নমস্কার সকলকে। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় অন্যন্যক। ভগ্নাংশের অন্যন্যক কি? খুব ছোটদের জিনিস, খুব সহজ জিনিস, খুব সিম্পল জিনিস, কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো, একটা ভগ্নাংশ ধরো 2/3। এই ভগ্নাংশের দুইটা হচ্ছে লব, আমরা জানি। ওপরের অংশকে লব বলে, নিচের অংশকে কি বলে? হর বলে। ঠিক আছে, এই 2/3 ভগ্নাংশটার অন্যন্যক কি? মানে অন্যন্যক বলতে আমি লবটা নতুন ভগ্নাংশের হরে চলে যাবে এবং হরটা নতুন ভগ্নাংশের লবে চলে যাবে। এটাই হচ্ছে সেই ভগ্নাংশের অন্যন্যক। ঠিক আছে, তাহলে 2/3 অন্যন্যক কত হবে? 2/3 অন্যন্যক হবে 3। জাস্ট সিম্পল, তাই তো? তাহলে যদি বলা হয় 1/3 অন্যন্যক কত? 1/3 অনন্যক কত? দেখো, এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে আমাকে প্রথম কি করতে হবে? এটাকে একটা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। আমরা জানি মিশ্র ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের একটা রূপ। ঠিক আছে, তাহলে মিশ্র ভগ্নাংশকে আমি অপ্রকৃত ভগ্নাংশ নির্ণয় করব কি করে? প্রথম হরের সঙ্গে এই পূর্ণ সংখ্যাটার গুণ করব। 4কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 4। আর এটা যোগ করব, 4 3 7/4। মানে কি হলো? হরের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ হলো, আর লব যোগ হলো, দিয়ে উপরে লিখলাম, আর হর তো হরই থাকলো, সমান কত হলো? 7/4। তাহলে এর অন্যন্যক করবো কি করে? অ্যাকচুয়ালি এরই অন্যন্যক বলেছিল, এটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করলাম। এবার সেটাকে কি করতে হবে? তার অনন্যক করতে হবে। তাহলে 7/4 অনন্যক কত? 7/4 অনন্যক, 7/4 অনন্যক কত হবে? কি বলেছি আমি? হরটার নতুন ভগ্নাংশের লবে এবং লবটা নতুন ভগ্নাংশের হরে কনভার্ট হয়ে যাবে, উল্টে যায়, যেটাকে বলা হয় 4/7 হয়ে গেল। তাহলে 1/3 অনন্যক 4/7। এইভাবে কিন্তু যে কোনো ভগ্নাংশের অনন্যক করা যায়। ঠিক আছে, তাহলে আমি যদি বলি একটা পূর্ণ সংখ্যা ধরো 2, এর অন্যন্যক কত হবে? আমরা জানি 2কে যদি ভগ্নাংশে প্রকাশ করা যায় হয় 2/1। কেন? তার নিচে কিছু না থাকলে 1 আছে, এইটা কল্পনা করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তাহলে হরটা নতুন ভগ্নাংশের লবে ট্রান্সফার হয়ে যাবে এবং লবটা নতুন ভগ্নাংশের হরে ট্রান্সফার হয়ে যাবে। এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তাহলে আমি কি করব? ঠিক উপরে নিয়ে নিব, এটাকে উপরে নিব, এটাকে নিচে নিব। তাহলে এর অন্যন্যক কত হবে? 2-এর অন্যন্যক হবে 1/2। তোমাকে কিন্তু সর্বদা 2 বলবে, 2-এর 1 বলবে না। তোমাকে বুঝে নিতে হবে যে 2-এর 1 রয়েছে, নিচে 1 রয়েছে। যে কোনো পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে, মানে হরে 1 থাকে, পূর্ণ সংখ্যাটা লবে থাকে। তাহলে এর অন্যন্যক কি হবে? 1/2। তাহলে এইরকম করে যে কোনো ভগ্নাংশের আমরা অন্যন্যক খুব সহজে বের করতে পারবো। এবার ধরো বলা হলো যে কোনো দশমিক ভগ্নাংশ অনন্যক কি হবে? 2.5-এর অনন্যক কত? আমি এটাকে কি করব? প্রথম ভগ্নাংশ তৈরি করব, সামান্য ভগ্নাংশে। সামান্য ভগ্নাংশে পরিণত করার নিয়ম কি? আমি প্রথম দশমিক বাদ দিয়ে যেটা থাকছে 2 আর 5, সেটা নিয়ে যে সংখ্যাটা তৈরি হয় সেটাকে লবে লিখে দিলাম, এবং দশমিকের পর যতগুলো অঙ্ক রয়েছে হরে 1-এর পর ততগুলো শূন্য। দশমিকের পর 1টি অঙ্ক রয়েছে, তো হরে 1-এর পর 1টি শূন্য নিলাম। এবার তুমি কাটাকাটি করতে পারো, 5 5-এ 25, 5-2-এ 10। কাটাকাটি না করলেও চলবে। তার অন্যন্যক কত হবে তাহলে? অন্যন্যক সমান 2/5। খুব সিম্পল, তাই না? জিনিসটা সিম্পল, কিন্তু এইটা জানতে হবে অবশ্যই সকলকে। তো এইভাবে যে কোনো সংখ্যার অন্যন্যক করা যায়, যে কোনো ভগ্নাংশের অন্যন্যক করা যায়। ঠিক আছে, তো আশা করি ক্লাসটা বোঝা গেল। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।